ফ্যানের আওয়াজ আছে। আরেকটি কথা না একটু তুলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतम गमय। আমাকে অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, আমাকে মৃত্যুর থেকে অমৃতের দিকে নিয়ে চলো। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আপামর সমস্ত মানুষকে গীতার উপদেশ দিচ্ছেন, এবং যে উপদেশ দিচ্ছেন তা কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান তাদের একান্ত নিজস্ব নয়। গীতার আবেদন সর্বকালীন, সার্বজনীন। হাজার হাজার বছর আগে কোনো একটা দিন সেটা শুরু হয়েছিল, কিন্তু তারপর দেশ কালের সীমানা ছাড়িয়ে বর্ণ, সম্প্রদায়, পরিস্থিতি সমস্ত কিছুকে ছাড়িয়ে অতিক্রম করে গীতা ভাস্বর হয়ে আছে। একটা অদ্ভুত ব্যাপার, গীতা কোনো দর্শনের অন্তর্গত নয়, বরং বলা যেতে পারে গীতার ভেতরে সমস্ত দর্শন আছে। তাই গীতা পাঠ করায় না, গীতা অনুভব করায়। কি অনুভব করায়? ভাবুন, আমরা যখন জন্ম নিই তখন একান্তভাবে সে একলা, তার কোনো বর্ণ নেই, জাত নেই, জাতি নেই, একক। তারপর সেই শিশুটি কিছুদিনের মধ্যেই প্রথম আইডেন্টিফাইড হয়, প্রথম পরিচিত হয়, যাদের সঙ্গে তাকে কাউকে বাবা, কাউকে মা বলে। তারপর পরিবারের অন্যান্য লোকেদেরকে চিনতে পারে, তারপর সমাজ, রাজ্য, রাষ্ট্র, দেশ ইত্যাদি। এই করে সে চলতে লাগলো। আমাদের ডাক্তারবাবু যারা আছেন তারা শরীর দেখে সব কিছু বলে দেবেন, শরীরের ভেতর কোথায় কি আছে বলে দেবেন, এমনকি ভবিষ্যতে কি অসুখ করতে পারে তাও বলে দিতে পারেন। কিন্তু মন, যে শোক, দুঃখ, আনন্দ, হর্ষ, ব্যথা, বেদনা, দুশ্চিন্তা, চিন্তা, এইগুলো যে মনের উপর প্রভাব বিস্তার করে, মন যেগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়, তার খবর
দেখা যাচ্ছে যে সাংখ্যতে পুরুষ প্রকৃতি, এই সাংখ্যযোগে বলা হচ্ছে যে প্রকৃতি গুণময়ী। প্রকৃতি মানে আমরা কিন্তু আবার বলছি সেই পরিষ্কার হওয়া। প্রকৃতি মানে বাইরের গাছপালা, নদ নদী শুধু নয়। প্রকৃতি মানে শরীর থেকে শুরু করে যা কিছু আছে, যেটাতে তুমি বাদ আছো, যেটাতে আপনি বাদ আছেন, আপনার সেই চৈতন্য সত্তা যেটা বাদ আছে তা বাদ দিয়ে আর যা কিছু আছে, শরীর, মন, বুদ্ধি, তারপরে ঘর বাড়ি, গাছপালা, নদ নদী যা কিছু আছে, সমস্ত তিনটে গুণকে আশ্রয় করে চলে। সত্য, রজ, তম। প্রকৃতির তিনটে গুণ আমরা চতুর্দশ অধ্যায়ের শ্লোক 13 পর্যন্ত 14 পর্যন্ত যা পড়ে এসছি তাতে দেখেছি যে সত্য রজ তমর খেলা। আজকে আবার একটুখানি হবে। তো সত্য রজ তম প্রভাবটা কি আমরা বুঝতে পারি না, মনের উপর পড়ে এবং সেই অনুযায়ী মন কাজ করতে আরম্ভ করে, শরীরটা কাজ করতে আরম্ভ করে, আমরা কথাবার্তা ওই রকম বলি এবং ভীষণভাবে প্রভাব পড়ে। সত্য রজতমর প্রভাব পড়ছে লাইফের উপরে, ক্যারেক্টারের উপরে, জীবনের উপরে, চরিত্রের উপরে এবং সর্বোপরি একটা মানুষের সঙ্গে ব্যবহারের সময় যদি তার তমগুণ চলে আসে তাহলে ব্যবহার মিষ্টি ব্যবহার হবে না। সাধু সাবধান। আমরা প্রথম থেকেই খুব সাবধান হয়ে যাব। বিবেকানন্দ বারে বারে বলেছেন এই তম রজত থেকে বেরোতে হবে, বেরিয়ে সত্যগুণ আসতে হবে, তারপর তো ত্রিগুণাতীত, সে পরের কথা। আগে সত্যগুণে যেতে হবে। আমাদের জীবনের উপরে, আমাদের চরিত্রের উপরে এবং আমাদের ব্যবহারের উপরে তম রজর যদি প্রভাব পড়ে আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের ব্যবহার অন্যরা বুঝতে পারে, তাদের চোখে ভালো লাগে না। নম্র। সত্য কি? সত্য জ্ঞান বিবেক প্রকাশক। সত্য নির্মলাত্মা, নির্মল, স্বচ্ছ। বিবেক আছে, বোধ আছে, কোনটা সৎ কোনটা অসৎ, কার সঙ্গে কথা বলছি, কিভাবে কথা বলছি। একটা ট্রু জেন্টলম্যান, সত্যিকারের ভদ্র মানুষ, একটা ভদ্রলোক প্রথম পরিচিত হয় তার নম্রতার দ্বারা। যদি নম্রতা ভদ্রতা না থাকে আর যাই হোক সে ভদ্র মানুষ নয়। সত্য জ্ঞান প্রকাশক। আলো, তাকে দেখলে আনন্দ লাগে। সৌম্যবদন, মুখে স্মিত হাসি। রজ দুর্দম, ছোটাছুটি, অ্যাক্টিভিটিস, এটা করব সেটা করব, আনরেস্ট, রেস্টলেসনেস, অস্থিরতা, অশান্তি। তম প্রমাদ, আলস্য, নিদ্রা, খানিকটা ঈর্ষা। তা আমরা কি চাইবো যে আমাদের ভিতর তম কিংবা রজ আসুক? ডেফিনেটলি নট। এবং পারা যায়, আমরা তম রজকে ছাড়িয়ে যেতে পারি, এমনকি সত্যকেও ছাড়িয়ে যেতে পারি। তো আমরা যদি রামায়ণে দেখি তাহলে আর পরিষ্কার হয়ে যাবে। রামায়ণের ক্যারেক্টারের মধ্যে বিভীষণ ছিলেন সত্যগুণের অধিকারী, রাবণ রজগুণের অধিকারী, ওদের কাজকর্ম চরিত্র জানাই আছে। আর কুম্ভকর্ণ তমগুণের অধিকারী। মহাভারতে ধৃতরাষ্ট্র তমগুণের অধিকারী, দুর্যোধন রজগুণের অধিকারী, অর্জুন সত্যগুণের অধিকারী। ধৃতরাষ্ট্র যে চেয়ার ছাড়তে চায় না, যোগ্যতা থাকুক আর না থাকুক, যে চেয়ার ছাড়ে না তাকে বলে রাষ্ট্রধৃত, চেয়ার ধৃত, ধৃতরাষ্ট্র।
অন্ধ, বিবেক নেই, বোধ নেই। দুর্যোধন গতিশীল, এ রাজ্যটা নিয়ে নেব, ওকে ঠকাবো, কেড়ে নেবো ইত্যাদি। অর্জুনের কিছু ভালো গুণ, যদিও সেটাও বন্ধন সত্যগুণ। আমরা আরেকটু পরিষ্কার হয়ে যেতে পারি। আমরা যখন প্রথম গীতা শুরু করেছিলাম, প্রথম অধ্যায়ের মধ্যে হয়েছিল, তো যারা ছিলেন না তাদের জন্য, এবং এইসব ক্ষেত্রে রিপিটেশনটা দোষের নয়, ভালো হবে। আমরা একটু একই মানুষের ভেতর আগের দিনে হয়েছিল যে যখন কোনো মানুষ খারাপ আচরণ করে, মানুষটার দোষ নেই। যে গুণটা আগে হয়েছিল আগের দিন, যে গুণটা প্রাধান্য লাভ করে, প্রিডমিনেন্ট, যে গুণটা প্রাধান্য লাভ করে সেই অনুযায়ী তার ব্যবহার হতে থাকে, সে নিজেও বুঝতে পারছে না। একমাত্র যদি আধ্যাত্মিক ভাব সম্পন্ন হয়, প্রচণ্ড উইল ফোর্স থাকে যে না, আমার এই আচরণটাকে, এই ব্যবহারটাকে আমি ঠিক করে নেব, তাহলে সে ঠিক করতে পারে। কেন, মানুষটা খারাপ ভালো নয়, মানুষটা খারাপের ব্যাপার নয়, শুধু গুণের প্রাধান্য। তা আমরা একটু পেছন দিকে চলে যাচ্ছি। দ্রোণাচার্য, সেই সময় ভারতবর্ষে দ্রোণাচার্য এমন একটা ব্যক্তিত্ব যার মানে যদি পড়াশোনা করতে হয়, জ্ঞানের দরকার হয়, কার কাছে যাবে? দ্রোণাচার্য। যদি অস্ত্রবিদ্যা শিখতে হয়, কার কাছে যাবে? দ্রোণাচার্য। অকিঞ্চন ব্রাহ্মণ, বনে থাকেন, তপবন, প্রচণ্ড অভাব। স্ত্রী কৃপাচার্যের বোন কৃপি স্ত্রী, প্রচণ্ড অভাবে চলে। তো ঠিকই চলছিল, কিন্তু বেশি করে অভাবটা প্রকট হলো যখন তাদের পুত্র সন্তান হলো অশ্বত্থামা। একদিন অভাব চূড়ান্ত, ছেলেটা দুধ খেতে পাচ্ছে না, দুধ চাইছে, দুধ নেই। স্ত্রী বলল, তুমি যাও না দ্রুপদ রাজের কাছে, ও তো এখন রাজা হয়েছে, তোমরা তো ছোটোবেলায় বন্ধু ছিলে। ও তো বলেছিল যে বন্ধু, চিন্তার কী আছে, আমি তো রাজপুত্র, আমি তো রাজা হবই, কাজে আমরা রাজত্বটা ভাগাভাগি করে নেব, তুমিও রাজা আমিও রাজা, এই তো বলেছিল, যাও না। দ্রোণাচার্য অনিচ্ছাকৃত গেল। দ্রুপদ রাজের সঙ্গে দেখা হতেই প্রথমে চিনতে অসুবিধা হলো, কিন্তু শ্রীকৃষ্ণ সুদামা নয়। তারপর যখন পরিচয় এলো, বললো, এসো বসো, কী ব্যাপার? বললে, এই তুমি বলেছিলে আমি খুব কষ্টে আছি, তো বলেছিলে যে আমরা দুজনা ভাগাভাগি করে রাজত্ব করব। দ্রুপদরাজ হেসে উঠল, বললো, ছোটোবেলায় কি বলেছিলাম সেগুলো কি ধরতে আছে নাকি? এসছো ঠিক আছে, ওই কিচেন আছে, রান্নাঘর আছে, খাওয়া দাওয়া চলছে, 2-4 দিন থাকো, খাওয়া দাওয়া করো, কিছু নেবার থাকলে নিয়ে এসো। দ্রোণাচার্য নিজেকে খুব অপমানিত বোধ করলেন, চলে এলেন। শুরু হলো তম শুরু হলো। ছিলেন সত্যতে, তম গ্রাস করল। কেন রাগ হলো? কেন? ওই রকম মানুষের তো রাগ হওয়ার কথা নয়। চলে এলেন, বনের মাঝ দিয়ে আসছেন। ইতিমধ্যে বনের ধারে খেলা করছে কিছু ছেলে, হস্তিনাপুরের কুরুপাণ্ডবদের বাচ্চারা, রাজপুত্ররা খেলছে। খেলতে খেলতে ওদের বল পড়ে গেছে একটা কুয়োর মধ্যে, ওরা কিছুতেই বার করতে পারছে না বলটা। দ্রোণাচার্য গেলেন, উনি কিছু স্বর কাঠি নিয়ে একটা করে ছুড়লেন, তারপর তার উপর একটা স্বর দিয়ে বলটাকে বার করে দিলেন। বাচ্চারা প্রাসাদে গিয়ে এই গল্প করতে লাগলো, জানো দাদু, পিতামহ ভীষ্ম, এই ব্যাপার হয়েছে। ভীষ্মদেব বুঝলেন যে এটা তো আর কারো হতে পারে না, এইরকম এত অস্ত্রবিদ, এইরকম তার দক্ষতা এ দ্রোণাচার্য ছাড়া কেউ নয়। আর উনি খুঁজছিলেন বাচ্চাদের আজকের ভাষায় টিউশন, পাঠের জন্য, পড়ানোর জন্য, শিক্ষা দীক্ষার জন্য। দ্রোণাচার্যকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। দ্রোণাচার্যকে অনুরোধ, প্রাসাদে এলেন, তার জন্য একটা প্রাসাদের ব্যবস্থা হলো, হয়ে ওখানে থাকতে লাগলেন। স্ত্রী এলো, অশ্বত্থামা চলে এলো, শিক্ষা দিতে লাগলেন, একদিকে শাস্ত্র একদিকে শস্ত্র। হতে 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 এমন অবস্থা এলো
দ্রোণাচার্য যে ছেলে দুধ পাচ্ছিল না খাবার জন্য, আজকে সে দুধ দিয়ে স্নান করতে পারে। পাঠ শেষ হলো। তাহলে এবার দ্রোণাচার্য চলে আসা উচিত ওখান থেকে, কিন্তু ততদিনে আসক্ত হয়ে গেছেন। তমগ্রাস করেছে সেই দিন যেদিন দ্রুপদের উপরে রাগ হয়েছে। এরপর গুরুদক্ষিণা বললেন, আমার গুরুদক্ষিণা। ছেলেরা অবাক, কেন প্রতি মাসেই রাজপ্রাসাদ থেকে তার মাসোহারার ব্যবস্থা ছিল। সবাই জিজ্ঞেস করলো, কি গুরুদক্ষিণা? বললো, গুরুদক্ষিণা দ্রুপদ রাজকে বেঁধে নিয়ে এসো। দুর্যোধন বলল, আমি যাব। যাও। দুর্যোধন পারল না। অর্জুন সসৈন্যে গিয়ে দ্রুপদরাজকে বেঁধে নিয়ে চলে এলো। দ্রোণাচার্য বসে আছেন সিংহাসনে, তার প্রাসাদে, তার চেয়ারে। দ্রুপদরাজ বাঁধা অবস্থায় পড়ে আছেন সামনে। দ্রুপদরাজ একটা কথা বলেছিলেন দ্রোণাচার্যকে, আমাদের সবার শিখবার জন্য সর্বযুগে প্রতিটি জায়গায় যদি আমরা সচেতন না থাকি, তাহলে ঠিক দ্রোণাচার্যের মতো অবস্থা হবে। দ্রুপদরাজ যা বলেছিলেন দ্রোণাচার্যকে। দ্রুপদরাজ বাঁধা অবস্থায় ওখানে দাঁড়িয়ে আছেন। দ্রোণাচার্য বললেন, এইবার তুমি ওখানে বসেছিলে সিংহাসনে, আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম। এখন আমি বসে আছি সিংহাসনে, তুমি বাঁধা অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি যে কোনো রকমের শাস্তি তোমায় দিতে পারি। দ্রুপদরাজ একটা কথা বলেছিলেন, বললেন, আমি ক্ষত্রিয়, জয় পরাজয় আমার ভাগ্যে আছে, কখনো জয় কখনো পরাজয়, কিন্তু আমাকে নামাতে গিয়ে তুমি কত নেবে গেলে দ্রোণাচার্য। যে দ্রোণাচার্যকে সারা ভারতবর্ষ পুজো করে, সেই দ্রোণাচার্য তুমি আজ আমাকে নামাতে গিয়ে কতটা নেবে গেলে। এই হচ্ছে তমগুণের ফল। আমরা যদি কাউকে ভাবি খারাপ ব্যবহার করব, তাকে একটু অন্যভাবে একটু অপমান এইসব কিচ্ছু হয় না। যে করে সে নেবে যায়। দ্রোণাচার্য দ্রুপদের কথা মহাভারত বলছে, এই কথার উত্তর দ্রোণাচার্যের ছিল না। দ্রোণাচার্য অন্যদিকে তাকিয়ে বললেন, ওনাকে ছেড়ে দাও, সসম্মানে দিয়ে এসো। সবটাই সত্যরজতমর খেলা। যারা সতর্ক থাকবে না, দে উইল বি গাইডেড অ্যান্ড মিসগাইডেড বাই সত্যরজতম। অ্যালার্ট থাকা। কি করে অ্যালার্ট থাকবো আমরা আসছি। আগের দিনে এই চতুর্দশ অধ্যায়ের শ্লোক 14 হয়েছিল। তাতে কি বলেছিলেন শ্রীকৃষ্ণ? সত্যরজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। অর্জুন, এই সত্যরজতম এই গুণগুলো প্রকৃতির, তোমার নয়। এটা প্রকৃতির গুণ, তোমার দেহের গুণ, আশেপাশের জিনিসপত্রের গুণ এগুলো। সত্যরজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নতি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। হে মহাবাহ অর্জুন, এরা মানুষকে বেঁধে ফেলে, দেহিকে বেঁধে ফেলে, অর্থাৎ আমার সেই স্বরূপ তাকে বেঁধে ফেলছে। অর্থাৎ দেহের সঙ্গে তাদাত্ম্য হয়ে যাচ্ছে, দেহের সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। তখন দেহের যা গুণ, আমি ভাবছি আমারও তাই গুণ। এই পর্যন্ত হয়েছিল। শ্লোক 15। রজনী প্রলয়ঙ্গতা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলিলন্তমসি মূঢ়জনীষু জায়তে। তার আগে ছিল 14তে ছিল, যদা সত্যে প্রবিদ্ধে তু প্রলয়ং জাতি দেহকৃত তদোত্তম বীরাম লোকানমলান প্রতিপদ্যতে। 14 আর 15 দুটো শ্লোকে যারা সত্যগুণের অধিকারী হয়, মৃত্যুকালীন অবস্থায় মারা যাবার সময় যদি সত্যগুণের আধিক্য হয়, তাহলে সে উত্তম লোক প্রাপ্ত হয়। যদি রজগুণ হয়, মারা যাবার সময় যদি রজগুণের প্রাধান্য চলে আসে, কর্ম এটা করতে হবে, ওটা করা হলো না, ওটা দেখো কি, ওই ব্যবসাটা কে দেখছে,
না এরকম মানে সেই একটা কথা হয়েছিল না যে একজন মানুষ মারা যাচ্ছে, মারা যাবার সময় একেবারে সেই মৃত্যুর আগে পর্যন্ত হোঁচট খেতে খেতেও রোজগার, উপার্জন উপার্জন উপার্জন। অর্থ রোজগারের থেকে আশীর্বাদ রোজগার করা ভালো। অনেক তো হয়েছে, আবার কি। তো মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ডাকলো, কষ্টে কোনো মতে কথা বেরোচ্ছে না, মারা যাবে একটু পরেই। বলল কষ্ট করে করে, হ্যাঁ রে কাবলু কোথায়? এই যে বাবা আমি এখানে আছি। বাবলু কোথায়? এই যে এখানে আছি। অসীমা কোথায়? এই যে। তাহলে তোরা যদি সব এখানে আছিস তাহলে দোকানে কে আছে? এই হচ্ছে রজগুণ। মারা যাচ্ছে, সেই সময় ভাবছে দোকানে কে আছে। এই লোক যখন মারা যায় তখন কর্মে আসক্ত, মনুষ্য দেহে কর্মে আসক্ত পরিবারে জন্ম নেয়। আর তমগুণ যদি হয় মূঢ় যৌনিস জায়তে, সে ইতর প্রাণী, কীট, পশু, পাখি, প্রাণী ইত্যাদিতে তার জন্ম হয় শেষ অবস্থায়। যখন ঠিক শেষ অবস্থা, সেই অবস্থায় যেটা আধিক্য ঘটে। এখন মনেই হতে পারে যে সারা জন্ম যা করছি যা খুশি করা যায়, ঠিক মৃত্যুর আগে সপ্তগুণ অর্থাৎ বিবেক, বোধ, শুদ্ধ চিত্ত, সবার কল্যাণ হোক, এইরকম ভাবতে ভাবতে মারা যাব, তাহলে সুন্দর উত্তম লোক প্রাপ্ত হব। সম্ভব নয়। সারা জীবন ধরে যে অভ্যাসটা থাকবে, বরঞ্চ মৃত্যুর সময় যখন আর কন্ট্রোলে নেই শরীর, তখন আরও বেশি করে ঠিক যেটা সারা জীবন ধরে করে গেছে সেইটারই আধিক্য হয়ে যাবে। সম্ভব নয়। আমরা দেখেছি না, রাজা ভরত হরিণ শিশুটা চিন্তা করতে করতে মারা গেল, পরের জন্মে হরিণ হয়ে গেল। এইখানে একটা খুব ভালো কথা আছে, ওই জিওগ্রাফিক্যাল লোকেশন স্বর্গ নরক নয়। স্বামী সত্যানন্দ দেব তার গীতায় তিনি খুব সুন্দর কথা বলেছেন। বলছেন উত্তম লোক বলতে এই লোকেই, লোক মানে অভিজ্ঞতা, সে উত্তম অভিজ্ঞতাতে থাকে। আর রজগুণের লোক তারা যেখানে কর্ম প্রচণ্ড, কাজ থাক আর না থাক, দরকার থাকুক আর না থাকুক, সব সময় কিছু না কিছু করছে, রেস্ট নেই, তাদের ক্ষেত্রে ওই রকম পরিবারে জন্ম হয় যেখানে কাজের তার বেশ সার্থকতা আসে। আর যারা তমগুণের প্রাধান্য, তারা কীট, পশু, পাখি মানে কি নরদেহী, তারা পশুর মতো আচরণ করবে, তাদের কাছ থেকে মনুষ্যজনিত কোনো আচরণ পাওয়া যাবে না। শেষ অবস্থাটায় কেন, শেষ অবস্থাটা কেন বলছেন? একটা মেয়ে ছবি তোলাতে গেছে স্টুডিওতে, ক্যামেরাম্যান ওকে বসালো, বসিয়ে টসিয়ে বলল তাহলে রেডি আছো, নড়বে না, একদম নড়বে না, হাত পা নাড়াবে না। ক্যামেরার শাটারটা টিপতে যাবে সেই সময় ওর নাকে একটা মাছি বসে গেছিলো। তখন ও ভাবলো হাত পা নাড়ানো যাবে না, নাকটা কুঁচকে মাছিটাকে তাড়ালো, আর সেই মুহূর্তে শাটারটাও টেপা হয়ে গেল। 3 দিন পর মেয়েটা ফটো নিতে গেছে, দেখছে নাক কুঁচকানো মেয়ে। ও তখন বললো আমি এই ফটো কেন নেব, তো আমার এরকম নাক নয় তো। বললো তুমি শেষ, ঠিক শেষ, সারা জীবন তুমি ভালো থেকেছো, ঠিক যখন ক্যামেরার শাটারটা টেপা হচ্ছে তখন তুমি এইরকমই মুখটা করেছিলে বলে এইরকম ছবি চলে এসছে। কর্মফল। পরবর্তী কর্মণ শক্তিতে সহ সাত্বিকাং নির্মলম ফলম, রজস্বন্তু ফলং দুঃখম জ্ঞানম তমস ফলং। সাত্বিক গুণের ফল নির্মলত্ব আগে হয়েছে, সেই জন্য এগুলো পরপর পড়ে গেলেই হবে মোটামুটি। সাত্বিক গুণের ফল হচ্ছে নির্মল। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় শুদ্ধ চিত্ত। তাহলে তো করা সহজ, প্রকৃতিকে জয় করা যাবে। আমি যদি শুদ্ধ ভাব রাখি, শুদ্ধ চিন্তা ভাবনা রাখি, তাহলেই তো সাত্বিক ভাব। আর রজভাবে কি আসে? দুঃখ। কেন? বহু কর্ম, বহু জিনিস, তাতে আসবেই প্রতিক্রিয়া দুঃখ।
আর তমতে আসবে অজ্ঞান, সব থেকে খারাপ। তামসিকতাতে ন্যায় অন্যায় সৎ অসৎ বোধ বিবেক সব চলে যায়। আর তমপ্রধান লোকেরা খুব অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা বোধ থাকে না। আমরা আগে চতুর্থ অধ্যায়, সম্ভবত চতুর্থ অধ্যায়, অর্জুন জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণকে, অথ কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষম অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাধপি নিয়োজিত। হে বার্ষ্ণেয়, মানুষ ইচ্ছা নেই, অনিচ্ছাকৃত কেন পাপ করে ফেলে? কোন শক্তি তাকে দিয়ে অন্যায় কাজ করায়? পরিষ্কার প্রশ্ন, শ্রীকৃষ্ণ পরিষ্কার উত্তর দিয়েছিলেন। অর্জুন জিজ্ঞাসা করলেন যে অথ কেন প্রযুক্ত, কার দ্বারা, কেন প্রযুক্ত অপি পাপম চরিত পুরুষ, পুরুষ বলতে মানুষ অন্যায় কাজ করে কার দ্বারা, কার প্ররোচনায়, কিসের বলে? শ্রীকৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন? কাম এইষ, ক্রোধ এইষ, রজোগুণ সমুদ্ভবা। ওইখানে রজগুণটা ছিল। রজগুণের প্রভাবে কামনা, ক্রোধ এগুলো বেড়ে যায়। টু ফুলফিল দ্য ডিজায়ার, কামনা বাসনা পূরণ করতে হবে। যদি পূরণ না হয় তাহলে ক্রোধ, আর যদি পূরণ হয়ে যায় তাহলে লোভ। এর দ্বারাই মানুষ দুঃখের সাগরে পড়ে। সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানম রজসো লোভ এব চ প্রমাদ মোহ তমসো ভবত অজ্ঞানমেব। অর্থাৎ জ্ঞান মানে হচ্ছে বিবেক, বোধ। সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানম, এই শ্লোকটাই ছিল আগে। সত্য থেকে জ্ঞান আসে, উল্টো করে দিন। যারা জ্ঞানী তারা সত্যগুণের আধার। রজস লোভ, পরিষ্কার রজগুণের লোভ হয়। আর প্রমাদ মোহ তমস ভবত অজ্ঞানমেব। আর তামসিকতার ফলে প্রমাদ, কর্তব্য বুঝতে পারবে না, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বুঝতে পারবে না, ইন্দ্রিয়গুলো চালনা করবে। তাহলে যেগুলোতে খারাপ দেখা যাচ্ছে সেইগুলোতে যদি আমরা অ্যালার্ট থেকে যাই তাহলেই তো আস্তে আস্তে রজতম সরে যাবে, সত্যতে থাকতে পারবো। আর রজগুণের ফল হচ্ছে আনন্দ, বিবেক, প্রকাশ, নির্মল। ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবিস্তৃত অধো গচ্ছন্তি তামসা। অর্থাৎ এই যে সত্যগুণ বলল যে জ্ঞানের সঞ্চার করে আর তারা ঊর্ধ্বে থাকে। কীরকম? আপনারা নাম শুনেছেন থিওডর রুজভেল্ট, জেনারেল ছিলেন উনি, থিওডর রুজভেল্ট। উনি প্লেন ধরার জন্য এসছেন, এয়ারপোর্টে এসছেন, এসে ওনার টিকিট কাটা হয়ে গেছে, বসে আছেন, প্লেন ছাড়বে। ইতিমধ্যে একটা সৈনিক এলো, এসে ছুটতে ছুটতে এসে টিকিট চাইছে। তো ওখান থেকে জানানো হলো ইনফরমেশন সেন্টার থেকে যেন আর টিকিট নেই, এটা ফিল আপ হয়ে গেছে, আর হবে না। আর তাছাড়া মোটামুটিভাবে এই প্লেনটা ভিআইপিদের হবে না। তো আমার খুব জরুরি, আমার মায়ের সাথে দেখা করতে হবে, খুব জরুরি আছে। বললো না, হবে না, আর একটা সিটও নেই। ওই জেনারেল রুজভেল্ট ওখান থেকে উঠে গেলেন, উঠে গিয়ে ইনফরমেশান যেখানে আছে কাউন্টার, ওখানে গিয়ে বললেন, ম্যাডাম আমার টিকিটটা ক্যান্সেল করে দিন, আমার সিটটা খালি করে দিন, দিয়ে এই ছেলেটিকে দিয়ে দিন। এই হচ্ছে সত্যগুণ। তখন তার পাশে যে ছিল সে জিজ্ঞেস করলো যে আপনার দরকার, আপনি সিট ছেড়ে দিচ্ছেন? তো বললো আমি পদের দিক দিয়ে, শুধুমাত্র একটা র্যাঙ্কের দিক দিয়ে, একটা চেয়ারের দিক দিয়ে আমার দাম, কিচ্ছু দাম নেই। আর ছেলেটার দাম, ও মাতৃভক্ত সন্তান, আমার থেকে অনেক বেশি দামি। সত্যগুণ ছাড়া এটা কে বুঝবে? রজতমতে তো নিজের স্বার্থটা দেখবে শুধু। অহংকার, তমতে হচ্ছে অহংকার। ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা
জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। সত্যগুণে স্থিত ব্যক্তি আবার সেই উচ্চ লোকে থাকে, রজতে থাকে মধ্যে, আর তমতে থাকে নিম্নে। যা কিছু কিন্তু এই জাগতিক অভিজ্ঞতা। চেনা যাবে কি করে? আমাদের আশেপাশে, বাড়িতে, বাইরে সব সময় যদি এটা পরিষ্কার থাকে আর নিজে যদি সত্যগুণের দিকে জার্নি থাকে, তাহলে অন্য গুণের লোককে চেনা যাবে। তিন বন্ধু গ্রাম থেকে বেরিয়েছে। বেরিয়ে ওরা কোনো কাজটা ছিল, অনেক দূরে গেছে, এবার ফিরতে ফিরতে খুব খিদে পেয়েছে, কোথাও কোনো খাবার পাচ্ছে না, নিয়ে বসে আছে। হঠাৎ দেখতে পেলো একটা বড় আম গাছ, ওতে আম হয়ে আছে। একটা বন্ধু উঠে গেল, উঠে গিয়ে দেখছে বাহ, বেশ পাকা আমগুলো রয়েছে। তো পাড়তে গিয়েই ও চেক করে নিল, দেখছে অনেক পাকা আম নিচে পড়ে আছে। তো বলে এইগুলোই নিয়ে নিই, ওদের লাইফ সাইকেলটা পুরো হয়নি এখনও, জীবনচক্রটা পুরো হয়নি, আমি আমগুলোকে পেড়ে নেব। যদি ওদের জীবনচক্র পূর্ণ হতো তাহলে তো আম পড়ে যেত নিচে। ও ওর থেকে 2-4টে আম খেয়ে একটু দূরে গিয়ে বসলো। পরের জন গেল, গিয়ে পাড়তে লাগলো ওখান থেকে। আমটা কিছু পাড়লো, কিছু রাখলো, কিছু আমের কাঠ ছিল ওখানে, ভালো ভালো কাঠ পড়েছিল, সেই কাঠগুলো বেশ বাজারে দেওয়া যাবে, এইসব করে কিছু জোগাড় করলো, গিয়ে দূরে গিয়ে বসলো। শেষ বন্ধুটা গেল, গিয়ে আম একটু করে খাচ্ছে, এটা টক, একটা খাচ্ছে, এটা ফেলে দিচ্ছে। এরকম করে বহু আম নষ্ট করলো। শেষকালে ডালপালাগুলো রাগে যে একটাও ভালো আম নেই ইত্যাদি। এই যে তিনটে বন্ধু, প্রথম বন্ধুটা সত্য, দ্বিতীয়টা রজ, ও নিজের লাভটা বোঝে, আর তৃতীয় তম, বিনা কারণে ক্ষতি করে। সেই জন্য সত্যগুণের মানুষ যারা, তারা খুব শান্তিতে থাকে। রজ দুঃখ পায়, রিয়াকশন করে, প্রতিক্রিয়া করে, অশান্তি। আর তম অহংকারের জন্য পতন হয়। ও একটাও আম পেল না, গাছের ডালপালাগুলোকে নষ্ট করলো। না, এইবারে এই গুণগুলোতে এই হয়। তো আমরা দেখে নেব আমাদের অবস্থানটা কোথায়, অন্য কারোটা দেখতে যাব না। কারণ অন্য কারো কী গুণ তা দেখার অধিকার আমার নেই, এক। আর দুই হচ্ছে যে সেইটা দেখতে গিয়ে যতটা সময় নষ্ট করব, তাতে আমার নিজের সময় নষ্ট হয়ে যাবে। এইবারে বলছেন পরবর্তী দুটো শ্লোকে যে কি কি গুণ থাকে, যারা এই তিনটে গুণের পারে চলে যায়, তারা কেমনভাবে সমাজে বিচরণ করে। নান্যং গুণেভ্য কর্তারং যদা দৃষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবম স্বধিগচ্ছতি। যারা নিজেরা ভাবতে পারে যে এই ভদ্রলোক খারাপ না, ও কোনো একটা পরিস্থিতি, একটা গুণের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করছে, বা নিজের ক্ষেত্রেও সত্যরজ তমর দ্বারা প্রভাবিত হয়ে আমি কোনো কিছু একটা বলে ফেললাম, কিছু একটা করে ফেললাম, কিন্তু আমি ওর থেকে আলাদা। এইটা যখন বুঝতে পারে, তখন তার খুব শীঘ্রই উন্নতি হয় এবং সে মদ্ভাবং, সে আমার ভাব প্রাপ্তি হয়। দেখুন এখানে শ্রীকৃষ্ণ কি বলল, আমাকে পায় না, ভগবানকে পাওয়া যায় না। ভগবান বস্তু নয়, ভগবান কোনো বিষয় নয়। মদ্ভাবম, আমার ভাব প্রাপ্ত হয়। আগেও বলেছিলাম যে এখানে হিংল নদী, অজয় নদী, এরা কখনো সাগরকে পায় না। তা যদি হতো তাহলে অজয় নদীকে দাঁড়িয়ে ওখানে বলতাম তুমি এখানে দাঁড়াও, সমুদ্রটা এনে দিচ্ছি। অজয় নদী জিজ্ঞাসা করবে সমুদ্রকে আমি রাখবো কোথায়। সেই জন্য অজয় গিয়ে সাগরে পড়ে নিজে সাগর হয়ে যাচ্ছে। মদ্ভাবম, ঠিক সেই রকম আমরা সেই ভাব প্রাপ্ত হয়ে আমরা ভগবান হয়ে যাই, ভগবানকে পাওয়া যায় না। তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন। গুণানেতা নতিতা ত্রিন দেহি দেহ সমুদ্বান জন্ম মৃত্যু যারা দুঃখই বিমুক্ত অমৃতম শ্রুতে। এইবার ত্রিগুণাতীত যারা,
যারা এই তিনটেই যাদের কাজ করে না, আছে তিনটে কাজ করে না কীরকম? তম কাজ করে না, ভালো কথা। রজ কাজ করে না, ভালো কথা। উত্তেজিত হই না, প্রতিক্রিয়া করি না, অহংকার নেই, ঈর্ষা নেই, আমি আমার নেই, কিচ্ছু নেই। কিন্তু সত্যগুণ তো জ্ঞানের প্রকাশক, সত্য তো নির্মল। তার অতীত মানে কি? তার অতীত মানে আগের দিন হয়েছিল যে এই জ্ঞানটাকে উপভোগ না করা, এই সুখটাকে উপভোগ না করা, এই শান্তিটাকে উপভোগ না করা। উপভোগ না করা মানে কি? খুব সোজা হচ্ছে এইটা থাকুক, এইটা যেন থেকে যায়, এই ইচ্ছাটা না, এটা না হওয়া। অর্থাৎ অনুকূল অবস্থাটা থেকে যাক, প্রতিকূল যেন না হয়, পাখা চলছে লোডশেডিং যেন না হয়, এই ইচ্ছাটা নয়। এই ইচ্ছাটার পারে চলে গেলে সত্তরজতমর বাইরে, ত্রিগুণাতীত। তখন অর্জুন জিজ্ঞাসা করছে, অর্জুন বাচ কৈলিঙ্গে স্ত্রীন গুণানেতানতীত ভবতি প্রভু কিমাচারো কথং চৈতাং স্ত্রীন গুণানিত বর্ততে। অর্জুন জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই তিনটে গুণের অতীত যারা, এবার আমরা মেলাবো আমাদেরকে, যদি ছিটে ফোটাও কিছু থেকে গেছে, আর যদি না থাকে সাধনা করব। এই তিনটে গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ? যারা ত্রিগুণাতীত তাদের কি লক্ষণ, তাদের আচরণ কেমন, এবং মানুষ কোন উপায়ে এই তিনটে গুণ অতিক্রম করবে যাতে তম প্রভাবিত করবে না, রজ প্রভাবিত করবে না, সত্যের কোনো প্রভাব পড়বে না। কি বললেন? ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিং চ মোহ এব চ পাণ্ডব ন দেশটি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। ঠিক একটু আগে যে কথাটা হলো, তারা কোনো কিছু যখন আসে সামনে তাতে দেশ করেন না, আর ভালো কোনো জিনিস নেই বলে তার জন্য কোনো আকাঙ্ক্ষা করেন না। হে অর্জুন, সত্যগুণের কার্য প্রকাশ, রজগুণের কার্য প্রবৃত্তি ও তমগুণের কার্য মোহ, এই আবির্ভূত হলে যিনি দেশ করেন না, মোহ চলে এসছে, মোহ বা মায়া চলে এসছে, কিন্তু তাতে দেশ নেই। কি করেন তাহলে? সাধনা করে তাড়াতাড়ি করে ওই মোহটাকে কাটাবার চেষ্টা করেন। ছি মোহ চলে এলো, না, দেশ নেই কোনো। উদাসীনবৎ আসীন গুণর্জন বিচল্যতে গুণাবর্তন্ত ইত্যেব জোহবতিষ্ঠতি নেঙ্গতে। উদাসীন ব্যক্তি দেখবেন খুব কম লোক খেলা দেখে, খেলার আনন্দ ক্রিকেট ফুটবল টিভিতে হোক বাইরে হোক খুব কম লোক, মুষ্টিমেয় হ্যান্ডফুল কিছু আছে তারা এনজয় করে, বাকিরা কোনো একটা পক্ষ নিয়ে নেয়। যারা পক্ষ নিয়ে নেয় তারা এনজয় করতে পারে না। যারা খেলাটা গিয়ে শুধুমাত্র মিয়ার দর্শক, উদাসীন অবস্থায় যারা দেখে, সাক্ষী যারা স্থিত হয়ে দেখে, যারা কোনো গুণের দ্বারা বিচলিত হয় না এবং গুণই, গুণকে প্রবর্তিত হচ্ছে, আগে কথা ছিল প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মণি সর্বস, সব কিছু গুণের দ্বারা হচ্ছে। আর অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মান্যতে। আর অহংকারী লোকগুলো ভাবে বোধহয় আমি করে দিলাম এটা। যদি সাক্ষীর মতো দেখেন, দর্শকের মতো দেখেন, তাহলে কোনোভাবেই বিচলিত হবেন না। সমদুঃখ সুখং সঙ্গ সমলোষ্টাক্ষ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীর নিন্দাস্ত সংস্তুতি, ধীরস্তুল্য নিন্দা সংস্তুতি। তাদের কাছে এই শ্লোকগুলো অনেকবার হয়ে গেছে। সুখ দুঃখ, পাথর মাটি লোহা, এগুলো সব সমান, এবং প্রিয় অপ্রিয়, নিন্দা কি বলে প্রশংসা নিন্দা, এগুলো সমান। এরা কিভাবে দেখে? কেউ নিন্দা করলো, আমরা ওইভাবেই দেখব। কি নিন্দা করলো, সঙ্গে সঙ্গে ভাবে হ্যাঁ তো করতেই পারে, তো নিশ্চয়ই করতে পারে, তাকে আমার সম্বন্ধে ভালো কথা বলাবো এই অধিকারটা আমি কোথায় পেলাম? খুব ভালো করে বুঝুন। কেউ নিন্দা করলো, আমি চাইছি প্রশংসা করুক, তো তাকে দিয়ে আমি ভালো কথা বলাবো আমার সম্বন্ধে, এই অধিকারটাও তো আমার নেই। কাজেও করতেই পারে, তাদের কাছে এটা সমান। মান অপমান স্তুল্য তুল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে। এদের কাছে মান অপমান, সুখ দুঃখ, মিত্র শত্রু কিচ্ছু নেই,
চৈতন্যে বাস করে এরা, স্বরূপে যারা বাস করে তারা এগুলো নিয়ে বিচলিত হয় না এবং সর্বারম্ভ পরিত্যাগী। এরা কোনো কিছু শুরু করে না, এটা হচ্ছে ওয়ার্ডটার মানে, শব্দটার মানে তা নয়। শব্দটার মানে হচ্ছে কোনো কিছু শুরু করে না, মানে যা কিছু করে আমি কর্তা নই, এই ভাব নিয়ে করে। এবং এরা এরা খুব বিনয়ী হয়, খুব খুব নম্র হয়। এই মানিকদা আছেন এখানে, উনি জানেন। স্যামুয়েল জনসন তিনি একটা ডিকশনারি তৈরি করলেন। ডিকশনারি তৈরি করে দারুণভাবে ডিকশনারিটা সমাদৃত হলো সব মানুষ অনেক বছর আগে, কয়েকশো বছর আগে। তো ডিকশনারিটার সম্মানে ওনার জন্য ওনার অনারে পার্টি দেওয়া হলো। তো পার্টি দেওয়া হয়েছে, এবার সম্মানের সঙ্গে সবাই মানে প্রশংসা করছে, দারুণ দুর্দান্ত ডিকশনারি, দারুণ ডিকশনারি এইসব। হঠাৎ একটা বয়স্কা মহিলা বললেন, সরি টু ইন্টারাপ্ট, আমি একটু মাঝখানে একটু কথা বলছি। স্যার, জনসনকে বলছে, স্যার আপনার ডিকশনারিতে একটা ভুল আছে, আপনি কি বলবেন এই ভুলটার সম্বন্ধে? একটা ভুল, একটা মোটা ডিকশনারিতে একটা ভুল, আপনি এই ভুলটার সম্বন্ধে কি বলবেন? সত্যগুণের অধিকারী। কি বললেন স্যামুয়েল জনসন? সরি ম্যাডাম, সরি। ইগনোরেন্স ম্যাডাম, ইগনোরেন্স। অজ্ঞতা ম্যাডাম, আমার অজ্ঞতা, আমি কিছুই জানি না, আমি অজ্ঞ, ওই জন্য এই ভুলটা থেকে গেছে, আমায় ক্ষমা করবেন। আর সবাই প্রশংসা করছে ওই স্যামুয়েলকে। কেন? উনি বুঝেছিলেন যে শিক্ষার ক্ষেত্রে যারা সাত্ত্বিক গুণ হয়, তাদের মানে আধ্যাত্ম পথের যারা যাত্রী, তাদের একটা খুব ভালো ক্রাইটেরিয়া, একটা খুব ভালো ক্যারেক্টারিস্টিক, তাদের একটা বৈশিষ্ট্য মনে রাখবেন, যারা আধ্যাত্মিক যাত্রী হয় আধ্যাত্ম পথের, তাদের লার্নিং, আমি শিখব, মৃত্যুর দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমি শিখব, এটা থাকে। সঙ্গে সঙ্গে উনি বললেন আমায় ক্ষমা করবেন। আর নিজে বুঝলেন যে যেটুকু শিখেছি সেটুকু অনেক কম, আর শেখার জন্য পড়ে আছে অফুরন্ত জিনিস। কাজে ওই ভুলটাই বা হবে কেন, ওটা আমি ঠিক করে নেবো ম্যাডাম। এই হচ্ছে সাত্ত্বিক লোকের গুণ। মাঞ্চ जो अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणान समतीतैतान ব্রহ্মভূয়া কল্পতে। যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন, তিনিও ত্রিগুণাতীত হয়ে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মলাভে সক্ষম হন। তাহলে ভক্তযোগী সেও কিন্তু ব্রহ্মলাভ করতে পারে। কিভাবে? যদি ঐকান্তিক অনন্য ভক্তি হয়। আরেকটা জিনিস, যদি ভক্ত খুব কম, ভক্ত এমনি নামটা অনেকের হতে পারে, কিন্তু প্রকৃত ভক্ত খুব কম। প্রকৃত ভক্ত সংজ্ঞা হচ্ছে, শাস্ত্র অনুযায়ী সংজ্ঞা হচ্ছে, শাস্ত্র, শ্রুতি, স্মৃতি, বাবা মা, পূজনীয় যারা আছেন, গুরুদেব, তাদেরকে পূজা করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের কথা মেনে চলা, এর নাম ভক্তি। তো যদি অনন্য ভক্তি থাকে তাহলে সেও কিন্তু বলেছে ব্রহ্মলাভ, তার মানে সেও ত্রিগুণাতীত হতে পারে। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতচ্চ ধর্মস্য সুখস্য কান্তিক। অর্থাৎ কারণ অবিনাশী পরব্রহ্মের, সনাতন ধর্মের অমৃতের অখণ্ড একক সম্পন্ন আনন্দের আশ্রয় আমি। এই আমিটা কে? আমি ব্রহ্মকে আমি প্রতিষ্ঠা করি, ব্রহ্মকে আমি আশ্রয় দিই, আমি শাশ্বত ধর্মকে আশ্রয় দিই, এবং আমি আনন্দের আশ্রয়। তাহলে পরিষ্কার, আমার কাছ থেকে ব্রহ্ম বেরিয়ে আসে, আমার কাছ থেকে সনাতন ধর্ম আসে, আমার কাছ থেকে আনন্দ আসে। এই আমিটা পরে আমরা পাবো অষ্টাদশ অধ্যায়ের 61 নম্বর শ্লোকে একদম ভেঙে বলে দিলেন। এবং ঋষি অরবিন্দ খুব ভালো ব্যাখ্যা করেছেন যে এই সারা গীতাটাতে যে আমি আর আমার, এটা কে? পরিষ্কার বলছেন ওখানে,
61 নম্বর শ্লোক দেখবেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন, প্রত্যেকের হৃদয়ে যিনি অবস্থান করছেন তিনিই পরমেশ্বর, তার উপাসনা করো। এইটাই সেই আমি। এইটাতে আমরা আর আর একটা জিনিস, সেটা হচ্ছে যে বেদগীতা, বেদগীতাতে এরকম আছে, গীতা তো দারুণ, তো তার ভূমিকাটা শুধু একজন সন্ন্যাসী সাধু, সে অনেক বছর জঙ্গল টঙ্গলে তপস্যা করলো, তপস্যা করে 10-12 বছর তপস্যা করে হঠাৎ ওরকম পোশাক টোশাক পরে আছে সন্ন্যাসী, নিয়ে বসে আজকে মনে হলো যে আমার তপস্যা শেষ হলো। হঠাৎ গাছের ওপর থেকে একটা পাখি, একটা বক নোংরা ফেলে দিয়েছে। যেই ফেলেছে সঙ্গে সঙ্গে রাগ, 12 বছরের পর রাগ, ক্রোধ, বকের দিকে তাকালো, বক ভস্ম হয়ে গেল, খুব খুশি। সেই পোশাক পরিহিত সন্ন্যাসী তিনি এবার চললেন গৃহীদের কাছে। গৃহীদের কাছে গিয়ে বলছেন, কোনো একটা বাড়িতে গিয়ে ভিক্ষাং দেহি, ভেতর থেকে একটা গৃহিণী বলল যাই, তারপর দেরি হচ্ছে আসতে। এ মনে মনে ভাবছে আমাকে উপেক্ষা, আমি এইরকম সন্ন্যাসীর পোশাক পরা আছে, আমি তো অন্যদের থেকে একটু আলাদা, আর জানে না আমি একটু আগে একটা বককে ভস্ম করে দিয়েছি। ভেতর থেকে সেই গৃহিণী বলছে আপনি এত ক্রোধী কেন, আমি বক নই, সন্ন্যাসী, আমাকে ভস্ম করা যাবে না। এ চমকে উঠল, আরে আমি 12 বছর ধরে গাছতলায় বসে অনেক কিছু করলাম, তারপর পোশাক পরিহিত সন্ন্যাসী, আমি গৃহী নই, গৃহীরা নাকি আমাদের থেকে অনেক কম ইত্যাদি। তো আমি কি ভাবছি তা বলে দিল ওই গৃহিণী। এইবার ভদ্রমহিলা হাত মুছতে মুছতে এলেন, মাফ করবেন আমার স্বামীকে একটু দেখাশোনা করে আমি এলাম, এই নিন ভিক্ষা। বললো ভিক্ষা পরে, আগে তুমি বলো তুমি জানলে কি করে। বললো এটা জানা যায়, এটা এমন কিছু ব্যাপার নয়, এটা খুব সোজা ব্যাপার। তো আপনি যদি আরও বেদান্তের যদি আরও কিছু জানতে চান তাহলে আপনি মিথিলা নগরীতে চলে যান। ও চলে গেল, গিয়ে যে ঠিকানা বলেছিল সেই ঠিকানায় গিয়ে দেখছে একটা ব্যাট, সে মাংসর দোকানে মাংস কাটছে। ও ভাবলে এর কাছে আমাকে শিক্ষা নিতে হবে, আবার সেই অহংকার, আবার সেই তম। কিছুক্ষণ পরেও বেরিয়ে এলো, আপনি আমাকে খুঁজছেন, চলুন বাড়ি চলুন। বাড়ি গিয়ে ওকে বসিয়ে ভেতর থেকে কিছুক্ষণ পরে এলো, এসে বললো আমি বাবাকে একটু যত্ন করে এলাম। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। এইবার সেই সন্ন্যাসী প্রশ্ন করছে, ব্যাদ উত্তর দিয়ে যাচ্ছে। এই যে তমতে বেশ এগোচ্ছিল, ঘরদুয়ো ছেড়েছে, ঘরদুয়ো ছেড়ে সন্ন্যাসী হয়েছে, তাহলে এইবার তো ক্রমশ যে ইভিলগুলো, ভেতরের যে কুৎসিত যে ব্যাপারগুলো, সেগুলো তো ঝরে পড়বে, তবে তো দেখতে ভালো লাগবে। তো সত্য, রজতম, এই তিনটের থেকেই আমাদেরকে উদ্ধার পেতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব একটা গল্প বলতেন না, যে একটা লোক টাকা পয়সা নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তায় 3টে ডাকাত ধরলো, জঙ্গলে 3টে ডাকাত ধরলো। একটা ডাকাত ওর কাছ থেকে কেড়ে টেড়ে নিল সব টাকা পয়সা, বললো এবার একে খুন করে দাও। তখন আর একটা ডাকাত বললো না না, খুন করতে হবে না, অর্থ টর্থ তো নিয়ে নিয়েছে, একে ভালো করে বেঁধে দাও দড়ি দিয়ে। আরেকটা ডাকাত চুপ করে রইল। এরপর বেঁধে দিয়ে ওরা চলে গেল। কিছুক্ষণ পর যে চুপ করেছিল আবার এগিয়ে এলো, এসব বাঁধনটা খুলে দিল, দিয়ে বললো তুমি এই রাস্তা দিয়ে গ্রামে চলে যাও, এইটা রাস্তা। বললো তুমি আমার অনেক উপকার করলে, তুমি চলো আমার সাথে। বললো না, আমি তো তোমার গ্রামে যেতে পারবো না। এইটি হচ্ছে সত্য, এ তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, তোমার বাড়ির কাছাকাছি, অর্থাৎ চৈতন্য ব্রহ্ম পর্যন্ত কাছাকাছি পৌঁছে দেবে, কিন্তু এই চৈতন্যে নিয়ে যেতে পারবে না, এটা অতিক্রম করলে তবে। তো কিভাবে হবে? ক্রমশ নির্মল, ক্রমশ নির্মল। একবার বেলুড়ের স্বামীজির কাছ থেকে শোনা, উনি বসে আছেন, একজন ওইখানকার যে পোশাক, গেরুয়া পরা পোশাক, এসে বললে মহারাজ করে এলাম কাজ। ওই কি করে এলে? না ওই কিছু লোককে খাইয়ে এলাম,
কিছু কাপড় চোপড় দিয়ে এলাম। তো খুব সম্ভবত বীরেশ্বরানন্দ মহারাজ। তো বললেন আচ্ছা আচ্ছা করে এলে, ভালো কথা। তা তুমি কি দিলে বাবা, তুমি কি দিলে? বললো ওই যে কাপড় চোপড়, খাবার দাবার। বললো না 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 না, ওটা তোমার কেন দেওয়া হবে, তুমি কি দিলে? ওগুলো গৃহী লোকেরা, সংসারী লোকেরা তাদের রক্ত জল করা পয়সা দিয়ে জিনিসপত্র আমাদের হাতে তুলে দিচ্ছে, আর আমরা সেইগুলো দিয়ে বললাম আমরা দিলাম। তোমরা তাই তো মহারাজ, তা আমি কি দিতে পারি? তুমি সেবা দেবে, তোমার মুখের হাসি দেবে, আনন্দ দেবে, সান্ত্বনা দেবে, শান্তি দেবে, তা ওইগুলোর থেকে অনেক বেশি দামি। আমরা ওইগুলো করতে পারি, ওই মহারাজ যে উপদেশ দিয়েছিলেন। এবং সব সময়, আরেক দিন এটা স্বামী স্বরূপিয়ানন্দের কাছ থেকে শোনা, উনি বলছেন আমি যখন ব্রহ্মচারী ছিলাম পেরিয়ে যাচ্ছি না, ওখানে বসে আমি একটা ফ্লাওয়ার ভাস, একটা ফুলদানি খুব পরিষ্কার করছি বসে বসে, আমাদের কাজ ছিল ওগুলো। একজন মহারাজ পেরিয়ে যাচ্ছিলেন, এই ম্যান হোয়াট আর ইউ ডুইং, কী করছো তুমি এখানে? বললো ফুলদানি পরিষ্কার করছি। বললো নো, ফুলদানি পরিষ্কার করছি না, বলো আমি নিজেকে পরিষ্কার করছি। তোমার ভিতরে পরিচ্ছন্নতা না থাকলে, পরিষ্কার না থাকলে তুমি ফুলদানি পরিষ্কার করতে পারবে না। এইটা হচ্ছে সপ্তগুণ। আমরা সব সময় নিজেদেরকে পরিষ্কার করব। এবং এই আমাদের তো কর্ম করতে হয়, আমরা তো সংসারী মানুষ সবাই। তো এই প্রসঙ্গে বলে দিই যে কর্ম যখন করা হয় তখন তার 3টে ফল ফলে। এইটাতে খুব সাবধান, খুব সাবধান যে কোনো কর্ম। ধরুন কোনো একটা লোক এসে আপনার কাছে সাহায্য চাইল, আপনি তাকে সাহায্য করলেন, যেভাবেই হোক সাহায্য করলেন, সঙ্গে সঙ্গে লোকটা উপকৃত হলো। এইবার ওই লোকটা উপকৃত হলো, এইখানেই শেষ হলো না, এর 3টে ফল ফলে গেল। সমস্ত কাজের, মনে রাখবেন সব কাজের, যদি কনফিউশন হয় আমাকে এই সামনে বৃহস্পতিবার তো হচ্ছে না গীতা ভাগবত আছে, আপনারা আসবেন শুনবেন, তো পরের বৃহস্পতিবারে বলবেন। যে কোনো কাজে ধরুন একটা ছাত্র এলো, এসে কিছু সাহায্য চাইলো, পড়াশোনার ব্যাপারে বা যে কোনো ব্যাপারে সাহায্য করে দিলেন। সাহায্য করলেও পরীক্ষা পাশ করলো, একটা ফল। দ্বিতীয় আপনার ফল হলো 2টো। সেটা হচ্ছে ফলটা এইরকম যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে সাহায্য করলেন, কোন ভাব নিয়ে। যদি কেউ বলেছে সাহায্য করতে, তাহলে আপনার একটা সংস্কার তৈরি হয়ে গেল, অবিডিয়েন্স, বাধ্যতা, আমাকে বললে আমি শুনি। যদি দেখা যায় যে এখন সাহায্য করলে আমি রিটার্ন পাবো পরে, তার সংস্কার তৈরি হয়ে যাবে। যদি দেখা যায় ভয়ে সাহায্য করলেন, তাহলে ভয়ের সংস্কার তৈরি হয়ে যাবে। যে ভাব নিয়ে সাহায্য করবেন সেই সংস্কার নিয়ে আবার জন্মাতে হবে। আর তৃতীয় ফলটা হচ্ছে আপনি যে কাজটা করলেন সেই কাজ, সেই ফল এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড ঘুরতে 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 এসে আবার আপনার কাছেই পৌঁছে যাবে। সেই জন্য বলা হয় যে যেমন কর্ম করে সেই রকম ফল। যে কাজটাই করবেন শুভ অশুভ, তার ফল অনন্ত ব্রহ্মাণ্ড ঘুরে এসে শেষকালে আপনার এখানে এসে বিশ্রাম নেবে। অতএব যে কোনো কর্মের 3টে আমরা দেখব যেন রজতমটা কম হয়, যেন সত্যটা বেশি হয়। এই প্রসঙ্গে আর একটা, টাইমও হয়ে গেছে, আমরা দেখি যে রবি ঠাকুর কিভাবে বারে বারে সাধনা করেছেন। তিনিও তো মানুষ, অনেক দুঃখ গেছে তার, অনেক মৃত্যু গেছে তার বাড়িতে, তবুও তার কর্মের প্রভাব কমেনি। তিনি দর্শনটাকে কেমনভাবে নিয়ে এসছেন, এই সত্যরজতম। জীবনও যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধা রসে এসো। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে নীরব নাথ শান্ত চরণে এসো। আপনারে যবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদার নাথ রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবদে ভুলায়, ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো। বারে বারে রবি ঠাকুর সাধনা করেছেন যে যখনই জীবনটা শুকিয়ে যাচ্ছে তোমার করুণা ধারা যেন আসে।
যখন কর্মপ্রবল আকার নিয়ে নিয়েছে, সারাদিন কাজ আর কাজ, চারিধারে কাজ আর কাজ, তখন হে নীরবনাথ তুমি শান্ত চরণে এসে আমাকে শান্ত করো, মানে রজগুণটা প্রাবল্য। আবার যখন নিজেকে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন, তমগুণ, তখন দুয়ার খুলে দিয়ে হে উদারনাথ তুমি এসো, রাজ সমারোহে এসো, সেই তম থেকে আমাকে রজতে তোলো। তারপর আবার তম, বাসনা যখন বিপুল ধুলায়, যখন বাসনা কামনা আমাদের চোখগুলোকে অন্ধ করে দেয়, অন্ধ করিয়া অবধে ভোলায়, ও হে পবিত্র, তখন পবিত্রতার প্রার্থনা করুন। হে পবিত্রতা, হে পবিত্রতা, আমাকে তুমি আমার এই বাসনা কামনা থেকে দূর করো, এই বাসনা কামনা মুক্ত করো, এবং তুমি রুদ্র আলোকে এসে আমাকে প্রবাহিত করে দাও, আমাকে আলোকিত করে দাও। আমরাও আস্তে আস্তে এই রবি ঠাকুরের মতোই আমরাও সাধনা করতে পারি। আজকে চতুর্দশ অধ্যায়টা শেষ হলো, সামনের দিনে তো বন্ধ থাকছে। তারপরে অসাধারণ ব্যাপার এইবারই যে যে ক্ষেত্রজ্ঞ, এই দুটোকে ক্রস করে স্বামী সত্যানন্দদেবও বারে বারে বলেছেন, এই দুটোকে ছাড়িয়ে কে বসে আছেন আমাদের ভেতরে, আমাদের ভেতরে আমরা চিনতে পারবো সেই পুরুষোত্তম কে। আর এই যে গুণগুলো, এই গুণগুলো ছাড়িয়ে আমরা যখন তাকে চিনতে পারবো, সেই জন্যই পরবর্তী অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, সবাইকে আসতে বলবেন। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায়। আমরা চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাধনা, রজ আর তম থেকে ক্রমশ সাধনার দিকে যাব। চেষ্টা নয়, আমরা সাধনা করব এবং অবশ্যই পারব, আমরাও সত্যগুণে যেতে পারবো। এখন আমাদের থাকবে শুধুমাত্র সত্য। একটা কাজ কেন করছি, কি কারণে করছি, সব সময় আমরা মানুষ, আমাদের বোধ আছে, বিবেক আছে, সব সময়। 2 মিনিট আর একটা কথা বলে দিই, যে আধ্যাত্ম মার্গে যে মানুষ আছে তার কতকগুলো খুব স্পেসিফিক গুণ থাকবে। সে শিক্ষার্থী হয়, তার ভিতর সব সময় প্রশ্ন থাকবে আমি কে। তার ভিতরে বিলিফ চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ মানে যেটা হয়ে আসছে সেটাই ঠিক, ওই রকম নয়, সে জেনে নেবে এটা কেন করছি। তার ভিতর ক্ষমা থাকবে, তার ভিতর অ্যাওয়ারনেস থাকবে, সব সময় প্রেজেন্টে থাকে, সে সব সময় 100% প্রেজেন্ট, এবং তার ভিতরে একটা উইল ফোর্স থাকবে। আর সর্বোপরি সব সময় সে খুশি থাকবে, টু বি হ্যাপি, সব সময় খুশি। কেন? সে আনন্দের জন্য বাইরে কোনো বস্তু ব্যক্তির উপর নির্ভর করে না, আনন্দ তার হৃদয় থেকে স্বতঃস্ফুরিত হয়, সোচ্চারিতভাবে স্বতঃস্ফূর্ত আনন্দ তার ভিতর থেকে আসে। এটা একমাত্র সম্ভব যদি তম আর রজ চলে যায়, কোনো সময় প্রতিক্রিয়া হবে না। আসুন আমরাও রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গে সাধনা করি, আমরাও ভালো হই। ভালো থাকুন, শুভরাত্রি।